আসসালামু আলাইকুম বিয়স। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে সাগরিকা গলা কাটা যায়। তার জন্য প্রথমে আমাদের বক্রম কিংবা কাগজ ব্যবহার করতে হবে। তা আমি কাগজ ব্যবহার করলাম। তো প্রথমে আমি গলার ছড়ানোটা নেব। গলা ছড়ানো হবে আমার 6 ইঞ্চি। আমি 3 ইঞ্চি দিয়ে মার্জিন করব। এখানেও একইভাবে 3 ইঞ্চি স্কেলতে সোজা দাগ দিয়ে নেব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গলার ডিপটা আমি দেব 6.5। এই 6.5তেই আমি মার্জিন দিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি ফিতের সাইজে দাগ দিয়ে নেব। যেহেতু আমার বক্সের ভিতরে ডিজাইন হবে তাই আমার একটা প্রথমে আগে বক্সটা তৈরি করতে হবে। তো প্রথমে মাপটা ফলো করবেন। আমি উপর থেকে 2.5 ইঞ্চি উপরে একটা মার্জিন করে নিলাম, 2.5 ইঞ্চি। আপনারা মাপগুলো ফলো করবেন তাহলে খুব সহজেই আপনারা এই সাগরিকা গলাগুলো কাটতে পারবেন। এখান থেকে আমি মার্জিন দেবো 1/2 ইঞ্চি। এবার আমি 1/2 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিলাম। এবার ওই মার্জিন থেকে এই মার্জিন পর্যন্ত আমি সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নেব। দেখুন আমি যেভাবে রাউন্ড শেপ দিতেছি আপনারা ঠিক একইভাবে রাউন্ড শেপটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের গলাগুলো কাটতে সহজ হবে। অনেকে বলতে পারে যে গলা দেখানোর আবার কি আছে, অনেকে গলা কাটতে পারে না। আমি প্রথম কাটতে পারতাম না। অনেকে আছে বাসা বাড়িতে কাজ করে, ওইসব আপুরাদের গলা কাটতে সমস্যা হয়, ডিজাইন গলা। তা দেখুন আমি সাইডে 1 ইঞ্চি কাপড় রেখে মার্জিন দিয়ে দিলাম। ঠিক একইভাবে আপনারাও সাইডে 1 ইঞ্চি বক্রম রেখে মার্জিন দিয়ে কেটে ফেলাবেন সাইডের বাড়তি বক্রমটা। দেখুন আমার কাটিং করা শেষ। সাগরিকার গলার শেপটা দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে মার্জিন করে নিলে আপনাদের শেপটাও আশা করি খুব ভালো হবে। একইভাবে আরেকটা ডিজাইন, একইভাবে আমি ছড়ানো মাপটা নেব 3 ইঞ্চি, যেহেতু 6 ইঞ্চি ছড়ানো হবে। নিচে আমি 3 ইঞ্চি নেব। নিয়ম সব একই, আপনাদের ছড়ানো যে যতটুকু পড়বে। 5 ইঞ্চি যদি ছড়ানো পড়েন 2.5 ইঞ্চিতে মার্কার দেবেন। 6 ইঞ্চি পড়লে আপনারা 3 ইঞ্চিতে মার্কার দেবেন। গলার ডিপটা আমি 6.5। আপনাদের ইচ্ছা আপনারা 6.5, 5, 6.5, 7 যে যেরকম পারেন সেরকম মাপ দিয়ে নেবেন। সেটা আপনাদের ডিপের পরে নির্ভর করে। তো এইখান থেকে ঠিক আমি একইভাবে আবার 2 ইঞ্চিতে মার্কার দেবো। আপনারা মাপগুলো ফলো করবেন। মাপগুলো ফলো করলে আপনারা খুব ইজিভাবে কাটতে পারবেন। এইখান থেকে আমি 2.25 একটা মার্জিন করব। নিচের থেকে 2 মার্জিন, 2 থেকে 2.25। এইখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্জিন দেবো। দেখুন আমি 1.5 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিলাম। মার্জিনগুলো দিলে ওখানে 1/2 ইঞ্চি, একইভাবে 1/2 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। মার্জিনগুলো দিলে আপনাদের কাটটি অনেক সহজ হবে, এই জন্য মার্জিনগুলো আপনারা দিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে দাগ দিতে আসি, ঠিক আপনারাও একইভাবে মার্কা বাই মার্কা দাগগুলো উঠে নেবেন। এখান থেকে একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন গলাটা। দেখুন আমার মার্জিন করা শেষ। সাইডে ঠিক একই পরিমাণ আমি আগের মতনই 1 ইঞ্চি বক্রম রেখে মার্জিন করে নেব। আপনারা বেশিও রাখতে পারবেন, 1.5 ইঞ্চিও রাখতে পারেন। যারা একটু চড়া পারবে তাকে জন্য 1.5 ইঞ্চি রাখবেন।
যারা চিকন তাদের জন্য চিকন ব্যবহার করবেন, তাদের জন্য 1 ইঞ্চি রাখবেন। তো দেখুন আমি সাইডের বক্রমটা কেটে ফেলাই দিলাম। দেখুন আমি কীভাবে কাটতেছি, আপনার নিয়মগুলো ফলো করলে আপনারা খুব ইজিলি এই গলাগুলো আপনারা বাসায় বসে বসে নিজেরাই কাটতে পারবেন। আর বিভিন্ন রকম ভিডিও, গলার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া থাকে, আপনারা ওখান থেকেও দেখে আসতে পারেন। দেখুন আমার গলার শেপটা কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আর একটা আমি ডিপটা 6 ইঞ্চি নেব, 6.5 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে মার্কা করে নিলাম। একই সিস্টেমে আমি নিজেও 3 ইঞ্চিতে মার্কিং করি, যেহেতু আমাদের বক্সটা একটা তৈরি করতে হবে, বক্সের ভিতরে ডিজাইন হবে। ফিতের সাইজে আমি দাগ দিয়ে নিলাম। গলার ডিপটা আমি 6.5 মার্কা করে নিলাম। একইভাবে আমি ফিতের সাইজে সোজা করে দাগটা দিয়ে নেব। আপনারা চাইলে স্কেল দিয়েও দাগ দিয়ে নিতে পারেন। আর অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি কীভাবে মাপগুলো উঠাইতেছি। কিন্তু আমি 3.5 উপর থেকে 3.5 ইঞ্চি একটা মার্জিন দিয়ে নিলাম। এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে মার্জিন দেবো। দেখুন আমি 1.5 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিলাম। নিচে আমি 1/2 ইঞ্চি পরিমাণ, যেহেতু সবগুলো সাগরিকা গলা এই জন্য আপনি 1/2 ইঞ্চি পরিমাণে সবগুলোই দেবেন। দেখুন আমি এই দাগের থেকে মার্কাটা উঠে নিলাম খুব সহজে। আপনারা নিয়মগুলো ফলো করলে খুব সহজেই এই গলাগুলো